শের খানকে কেউ দূর থেকে গুলি করার সাহস করে না, আর তুই রামদাহাতে এত কাছে এসে আমাকে খুন করতে চাস? তোর কি মনে হয় আমার এলাকায় গোপনে এসে আমার খোঁজ খবর নিবি আর আমি জানবো না? তোর কি মনে হয় ঝালমুড়ির দোকানদার তোকে যা বলেছে তা সত্যি? আমি নাইট কুইন ক্লাবের ডান্সার মোহিনীর প্রেমে হাবুডুবু খাচ্ছি? তোকে শেষ করে দেবার জন্য এই সবই ছিল আমার প্ল্যান। ঝালমুড়ির দোকানদার তোকে তাই বলেছে, আমি ওকে যা বলতে বলেছি। হ্যালো, কি খবর? শের খান কোথায়? শের খানকে পাইছস? শের খান আমার সামনে, কিন্তু এলাকায় ভিড় অনেক বেশি। কাজ শেষ করতে আধা ঘন্টা সময় লাগবে। তুই ফোন রাখ, আমি কাজ শেষ করে তোকে ফোন দেবো, বুঝলি? তুই কি অন্ধ? দেখতে পাচ্ছিস না আমার 20 জন লোক তোকে ঘিরে দাঁড়িয়ে আছে? তাতে কি ডার্লিং? তোর মৃত্যুদূত তোর সামনে দাঁড়িয়ে। নো প্রবলেম ডার্লিং। তোর ভয় লাগছে না? ভয়? ভয় কাকে বলে তা তো আমি জানি না। তুই একটা পাগল। পাগল না, পারফেক্ট। আমি তোমাকে খুন করার কন্ট্রাক্ট নিয়েছি ডার্লিং। আমিও অনেক খুন করেছি, কিন্তু তোর মতো তার ছেড়া কাউকে খুন করিনি। আজ আমার রেকর্ড ব্রেক হবে। ফিনিশ হিম। কামাল, না ভাই, ছেলেটা স্পেশাল, ওকে লড়াই করতে দে। হাই জি, এক কাপ চা দিতে পার? জি ভাই। এই শালা, এই শালা, কথা বল, কথা বল শালা, কথা বল। তোর হিম্মত আছে, তোকে আমার ভালো লেগেছে, তোকে আমি কাজে লাগাবো। আই লাভ ইউ শালা। লাইলা, লাইলা রিং হচ্ছে। ওহো, হ্যাঁ কি হলো? ফোন বাজে, ধরো না কেন? মাল খাওয়ানোর সময় আমি কোনো ডিস্টার্ব পছন্দ করি না, তুমি ধরো। ও তোমারে নিয়ে আর পারি না।
হ্যালো, আন্টি আমি লায়লা বলছি, তামিমের ফোন নাম্বারটা আমাকে দিন না প্লিজ। ওই মেয়া, তুমি কি কানে শোনো না? তুমি কি ঠসা? তোমার কানে কথা যায় না? হ্যাঁ, আমার তামিমের নাম্বার আমি তোরে কোনোদিনও দিব না। প্লিজ আন্টি। আচ্ছা ফোন নাম্বারটা না দিলেও অন্তত তামিমের ব্যাপারে কিছু বলুন। তামিম দেখতে কেমন, ও কি পছন্দ করে। ওই রাখ ফোন রাখ, যত সব। কি রে, এই কি হলো? আন্টি কি বললো? না রে, আন্টি অনেক কড়া। তাহলে এখন কি করবি? ধর দেখাচ্ছি। ওই তোর সাহস তো কম না, তুই আবার ফোন দিছ? হ্যাঁ, I am calling from CFC Bank. জি ব্যাংক? আপনার নামে আমাদের ব্যাংকে 5 লক্ষ টাকা ডিপোজিট করা আছে। কি 5 লাখ? ইয়েস ম্যাডাম, আপনার নামে চেক রেডি। আপনি এক কাজ করুন, একটা নাম্বার লিখুন। হ্যাঁ বলেন। 011 011 91 91 37 37 81 81 36। আপনি আপনার ছেলে তামিমকে নাম্বারটা দিয়ে আমার সাথে যোগাযোগ করতে বলবেন। যোগাযোগ করলে টাকা রেডি। কি আমার সাথে চালাকি? ফাজলামি করছ আমার সাথে? হ্যাঁ, আমারে বেকুব বানাবি? তোর আবার জন্ম নিতে হইব, শয়তান মাইয়া কোনহানকার। যত সব কোনহানকার। পাইছি পাইছি, আমার পোলার ভালোবাসার নাম্বার পাইছি। আপনার ডায়ালকৃত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু ফোন বন্ধ কেন? তাইলে আমার পোলা কই? ও মা মা, शेर खान, शेर खान, शेर खान, शेर खान, शेर खान, शेर खान, এসবের মানে কি? তুমি তোমার লোকজন দিয়ে আমাদেরকে এভাবে ধরিয়ে এনেছো কেন? কি করব? দুদিন ধরে আপনাদের কাউকে ফোনে পাচ্ছিলাম না। লোক পাঠিয়ে আপনাদের সিকিউরিটির জন্য বাধ্য হয়ে আপনাদেরকে এখানে নিয়ে এসেছি চাচা। কিন্তু কেন? কি চাও তুমি আমাদের কাছে? আপনি হয়তো জানেন না, আমার যারা শত্রু তারা আমাকে শেষ করে দেবার জন্য কিলার হায়ার করেছে। কিলার আমার উপর আক্রমণ করে আমাকে খুনের চেষ্টাও করেছে। কি বলছো? হ্যাঁ চাচা, শহরের সবাই জানে আপনি আমার চাচা। আর আমার বোন লায়লা ছোটবেলা থেকেই আপনাদের বাড়িতে থেকে আপনাদের কাছেই মানুষ। কিন্তু আজ আমি আমার বোনদের নিরাপত্তা নিয়ে চিন্তিত, তাই আপনাদের আমি এ বাড়িতে নিয়ে এসেছি। আজ থেকে আপনারা এই বাড়িতেই থাকবেন। না, কখনো না। তুমি আমাদেরকে তোমার সাথে থাকতে বাধ্য করার জন্য এই সব কিছু বানিয়ে বলছো। লায়লা, আমি জানি তোরা আমাকে পছন্দ করিস না, তাই আমার কাছ থেকে দূরে দূরে থাকিস। কিন্তু বিশ্বাস কর বোন, আমি বানিয়ে কোনো কিছু বলছি না। ওই রুমে গিয়ে দেখ, যে আমার উপর আক্রমণ করেছিল সে আহত হয়ে ওখানে শুয়ে আছে।
সাথী, এইটা তো সেই মার্কেটের মাস্তানটা। কি বলছিস তুই? হ্যাঁ, সেদিন এই লোকটাই আমার পিছু নিয়েছিল। আচ্ছা, শত্রুকে এভাবে বেডরুমে শুয়ে রাখার মানেটা কি? ওকে তোমরা বের করে দিচ্ছ না কেন? ভাইয়ার কোনো কিছুই বুঝি না। ওই রাইতে আমগো সবাইরে মাইরা ভাইয়ারে ডার্লিং কইলো, আর তাতেই ভাইয়া আই লাভ ইউ কইয়া বাড়িতে নিয়ে আইলো। তুমি রাস্তার মাস্তান সন্ত্রাসী কিভাবে বাসায় থাকতে দিচ্ছ কেন? এইসব বাজে লোকদের রাস্তায় বের করে দিচ্ছ না কেন? বিপদের মুখে দাঁড়িয়ে লড়াই করার সাহস খুব কম লোকেরই থাকে, আর ছেলেটা তেমনই একজন। ওকে আমি নিজের কাজে লাগাবো। কিসের কাজ? মানুষ খুন করানোর কাজ? মারামারি আর রাহাজানি করানোর কাজ? ওদের নিয়ে তুমি চলো বলেই আমি কোনোদিন তোমার সাথে থাকিনি। ঠিক বলেছিস তুই, আমি গুন্ডামি করি, কিন্তু কখনো কি জানতে চেয়েছিস যে বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার একজন ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর কেন আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে গেল? কেন সে মাস্তান সন্ত্রাসীদের নিয়ে ঘুরে বেড়ায়? এতদিন তুই ছোট ছিলি বলে তোর ভুল ভাঙার চেষ্টা করিনি, কিন্তু আজ আমি সব বলবো। আমাকে এই হাতে অস্ত্র তুলে দিতে বাধ্য করেছিল ওই ক্যাপ্টেন, আমাকে খুনি হতে বাধ্য করেছিল ওই ক্যাপ্টেন। তুমি একটু বসো, আমি অর্ডার দিয়ে আসছি। মেনু প্লিজ। আসসালামু আলাইকুম। পিয়াসা, আপনি আমাকে মারছেন কেন? আমার অপরাধ কি? ক্যাপ্টেন তার ফাউলের কোনো প্রমাণ রাখে না কেন জানিস? যাতে কোন রেফারি তাকে লাল কার্ড দেখাতে না পারে, খেলা থেকে বিদায় দিতে না পারে। কিন্তু তোর ক্যামেরা তোর অজান্তেই আমার ফাউলের পারফরমেন্স রেকর্ড করে ফেলেছে, তাই প্রথমেই জান যাবে তোর। দুজনকে লাল কার্ড দেখিয়ে দুনিয়া থেকে বিদায় করে দে।
সেরা সেরা পিয়াসা 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 এই পিয়াসা 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 সেদিন পিয়াসার সাথে খুন হয়ে গিয়েছিল ভালো মানুষ ইঞ্জিনিয়ার শের খানের। জন্ম নিয়েছিল সন্ত্রাসী শের খানের। চার একমাত্র লক্ষ্য ক্যাপ্টেনের মৃত্যু। তুমি আইনের কাছে যাওনি কেন? গিয়েছিলাম, কিন্তু আইন ক্যাপ্টেনের দুই ভাইকে গ্রেপ্তার করতে পারলেও ক্যাপ্টেনকে পারেনি। সেই থেকে ক্যাপ্টেন আমাকে খুন করার জন্য একের পর এক চেষ্টা করেই যাচ্ছে। নিজের জন্য আমার কোনো ভয় নেই, কিন্তু তোর জন্য আমার বড্ড ভয় হয় বোন। পৃথিবীতে তুই ছাড়া আপন বলে আমার কেউ নেই। তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচব? তাই তো তোকে আমি আমার চোখের সামনে রাখতে চাই। তুই আমাকে যতই খুনি ভাবিস, সন্ত্রাসী ভাবিস, আমার আপত্তি নেই। তুই শুধু বোন আমার চোখের সামনে থাক। ওকে, থাকবো, কিন্তু যেদিন আমি আমার তামিমকে খুঁজে পাবো সেদিনই আমি তামিমের হাত ধরে তোমার এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাব। ওকে? ওকে জাজ জি, ওকে ওর কামরা দেখে দাও। চলেন আপামনি। সাথে তুমি ওর সাথে যাও। জি যাও। ভাইয়া। চাচা, এই তামিমটাকে 12 বছর আগে মোবাইলে আমাদের প্রতিবেশী ছিল। ছেলেটা লাইলা যা বলতো তাই করত, কিন্তু একদিন লাইলার কথায় বাড়ি ছেড়ে কোথায় যেন চলে যায়। তার মানে আমার বোন তামিমকে ভালোবাসে? তামিমকে এত পছন্দ করে যে আমরা যতবার ওর বিয়ের জন্য পাত্র পছন্দ করতে গিয়েছি ততবার এই পাত্রপক্ষকে ফিরিয়ে দিয়েছে। তামিমকে না পেলে ও হয়তো জীবনে বিয়েই করবে না। কিন্তু তামিম দেখতে কেমন? কোথায় থাকে? তামিমের বাবা মাই ওর খোঁজ জানে না, আর আমরা কি করে জানবো? কিন্তু আমার বোন আমার জীবন থেকে সরে যাবার আগেই তামিমকে আমার খুঁজে বের করতেই হবে। কোথায় আর যাবে? শেরখান ওকে হজম করে ফেলেছে। ও যে রাতে কাজটা করতে গেল, আমার সাথে থাকা উচিত ছিল। তাহলে দুনিয়ার বাউন্ডারি থেকে শেরখাকে আউট করে দিতাম। এখন কি করব ভাই? বাচ্চু আর সাচ্চুকে জেল থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা কর, তারপর ওদের নিয়ে একসাথে খেলবো আমি ফাইনাল ম্যাচ। আর যদি তামিমকে খুঁজে পাই? যদি পাস আমার কাছে নিয়ে আসবি। ওই প্লেয়ারটাকে দেখে আমার মনে হয়েছিল ও লাস্ট মিনিটে ঠিকই স্ম্যাশ করবে। The game is over, Choto. Congratulations. Thank you, brother. Hey.
তোর নাম কি? মজনু, ডিজিটাল মজনু। এনি প্রবলেম ডার্লিং? তুই এসেছিস থেকে? রাজশাহী। রাজশাহী থেকে এখানে কেন? 12 বছর আগে আমি প্রেমে পড়ছিলাম, আর আমার প্রেমিকার কথায় পাশে থেকে চলে গেছিলাম। 12 বছর আগে প্রেম? মানে তখন তোর বয়স কত ছিল? 11 বছর বয়সে প্রেম? দেবশালা একটা। ডার্লিং, প্রেম বয়স মানে না। এই লাইলি মজনুর প্রেম কাহিনী বাদ দিয়া সত্যি কইরা ক, কই থেকে আইছস, তোরে কে পাঠাইছে? কমল, পৃথিবীতে আমার নামে সুপারি দেবার মতো লোক একজনই আছে। ক্যাপ্টেন। শুধু হুকুম করেন, একটা গুলি মেরে গিলু বাইর করে বেলা। করতে চাইলে করে ফেল, কিন্তু এইটা করব সেইটা করব, টেনশন টেনশন ভাল লাগে না। আচ্ছা ক্যাপ্টেন, আমার মাথার দাম কত ধরেছে? 1 কোটি। তার মানে তুই আমাকে টাকার জন্য খুন করতে রাজি হয়েছিস, কারণ তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। তুই প্রফেশনাল কিলারও না, কিন্তু তোর সাহস আছে, হিম্মত আছে। এত বড় হিম্মতের লোক পৃথিবীতে বেঁচে থাকা উচিত। যা, তোকে আমি ক্ষমা করে দিলাম। ভালো হয়ে যদি চলে যেতে চাস চলে যা, আর যদি আমার দলে থাকতে চাস তাহলে থাকতে পারিস। তোর মতো লোক আমার প্রয়োজন আছে। থ্যাংক ইউ ডার্লিং। ডার্লিং, শালা পাগল। আরে কি খবর ফ্যাশন ডিজাইনার? স্টুপিড। সাবধানে কথা কইস, ওটা আমগো শের খানের বই। ইস, দিলা তো তিনটা মাটি কইরা। চলো চলো চলো, এখন মুখটা ঠিক করি। ডার্লিং, আমাকে একটা মোবাইল দিবা? কেন, ক্যাপ্টেনের খবর দিবি? না না, বাবাকে একটা কল করব। না দিমু না। ঠিক আছে ডার্লিং। ডার্লিং, এই দেই চুপ চুপ চুপ। কিন্তু বেশি কথা কবি না, মাল কম। হ্যালো বাবা, আমি তামিম। বাবা তামিম, তুই কেমন আছোস? তোর লায়লার ফোন নাম্বার পাইছি। কি? আচ্ছা তাড়াতাড়ি নাম্বারটা দাও। দাঁড়া, এই পাইছি। এই যে এই লাখ 1 মিনিট বাবা, একটা কলম দেন না। নাই কলম নাই, কলম নাই, কলম নাই। ভাই একটা পেন দেন না। নাই পেন একটা পেন। ভাই আবার লাইনে থাকো বাবা, ভাই একটা পেন দেন না। নাই। আরে কারো কাছে কলম নাই? আরে কলম বাবা, লাইনে থাকো। বলো বাবা। বলো বাবা। লাখ এই 0119 137 8136। হ্যাঁ তাহলে তো এটা ঠিক ভালোই চলছে। লাইলা, আমি না হয় একটু ঘুরে আসি। আচ্ছা চল, তোকে নামিয়ে দিয়ে আসি। না না, লাগবে না। ওকে বাই। এই ফোন দে, এত কথা কিসের? ফোন দে।
ফোন করিস। ফোন রাখ। লাইলা, দাঁড়ান দাঁড়ান, থামুন থামুন। এই তো। এক্সকিউজ মি, আমার সিমটা হারিয়ে গেছে, আমি সিমটা রিপ্লেস করতে চাই। নাম্বারটা বলুন প্লিজ। এই যে 011 011 91 91 37 37 136 136। এটা তো আপনার সিম না। সিম না, এটা আমার জান। আগে আমার লাইলাকে দেখতে দিন, দেখি একটু দেখি। লাইলা, ইয়েস, এই আমার লাইলা, যার সাথে এতবার দেখা হলো সেই আমার লাইলা। এত কাছে থেকেও চিনতে পারিনি। লাইলা, আমার লাইলা। লাইলা, 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 কোথায় লাইলা? লাইলা, লাইলা তুমি কোথায়? ডার্লিং, ডার্লিং। এই, তুই আমার বোনের নাম ধরে ডাকছিস কেন? আমি তোমাকে সব খুলে বলছি, এদিকে এসো। ডার্লিং এসো। লাইলা, লাইলা তো আমার ছোট্টবেলার খেলার সাথী। ও আমার লাইলা, আমি ওর তামিম। তামিম? 12 বছর আগে মোবাইলে আমাদের প্রতিবেশী ছিল, কিন্তু যেদিন আমি আমার তামিমকে খুঁজে পাবো সেদিনই আমি তামিমের হাত ধরে তোমার এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাব। ওকে? 12 বছর আমি লায়লার কথা নির্বাসনে ছিলাম। লায়লা আমার কাছে প্রতিজ্ঞা করেছিল, আমি যদি 12 বছর ওর সাথে কথা না বলি ও আমাকে বিয়ে করবে। আমার বিশ্বাস ওর প্রতিজ্ঞা ভোলেনি। তাই ওকে পাবার আশে আমি ফিরে এসেছি। কিন্তু আমি জানতাম না ও তোমারই বোন। আর দেখো, আমি তোমাকে মারতে চলে এসেছি, তোমাকে খুন করতে। আর তুমি কিনা আমাকে আশ্রয় দিয়েছো, চিকিৎসা করিয়েছো, আমার জান বাঁচিয়েছো। আমি বিশ্বাসই করতে পারছি না লায়লার মতো মেয়ে তোমার বোন হতে পারে। আই লাভ ইউ ডার্লিং, আই সিরিয়াসলি লাভ ইউ ডার্লিং। তুই কি সত্যি আমাকে ভালোবাসিস? অবশ্যই ডার্লিং, তুমি খুব ভালো। আমি যদি তোকে কোনো আদেশ করি তুই কি তা পালন করবি? আরে বলেই দেখো না। তাহলে তুই কখনোই তোর পরিচয় লায়লার কাছে দিবি না। আমার বোন কখনো আমার সাথে থাকেনি। চাচার বাসায় বড় হয়েছে, পড়াশোনা করেছে। আমার পেশার জন্য আমাকে সে বারবার অপছন্দ করেছে। এতগুলো বছর পর আমি আমার একমাত্র বোনকে আমার বাড়িতে আনতে পেরেছি, তাকে আমি আটকে রাখতে পেরেছি। কিন্তু 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 ও যদি তোকে কাছে পায় তাহলে যে আমাকে ছেড়েও চলে যাবে। অন্তত আর কয়েকটা দিন আমার বোনকে তুই আমার সাথে থাকতে দে।
ডার্লিং, এত বড় অসম্ভব কাজ আমি কিভাবে করব? আমার লায়লাকে আমি কিভাবে বলবো যে আমি ওর তামিম না? তামিম, তুই শুধু তোর দিকটা দেখছিস, আমার দিকটা দেখছিস না। একটা বার শুধু তুই চিন্তা করে দেখ, তুই দূরে চলে যাবার পর তোর বাবা মা কতটুকু কষ্ট পেয়েছে। আমার পোলা ঘর ছেড়ে যাওয়ার আগে ও একটা বার ভাবলো না আমরা কারে নিয়ে বসুম, এই বুড়া বয়সে কেন আমাকে পাশে এসে দাঁড়াইব, কেন আমাকে চোখের পানি বইসা দিব। তেমনি আমার বোনও যদি দূরে চলে যায় আমিও অনেক কষ্ট পাবো। তুই জানিস না, আমার বোনও শুধু দিনরাত তার তামিমের কথাই ভাবে। তোর পরিচয় যদি সে একবার পেয়ে যায় তাহলে তাহলে তাকে কোনো বাধা নেই, আমি আর আটকে রাখতে পারবো না। তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আমার একটা রিকোয়েস্ট কিন্তু আছে। লায়লার কাছে আমার পরিচয় না দিলেও আমি লায়লাকে কিন্তু বারবার ডিস্টার্ব করব। ডিস্টার্ব? দেখাচ্ছি। ডার্লিং, তোমার ফোনটা দাও। ফোন? ডার্লিং, তোমার প্রাইভেট ফোনটা দাও তো। হ্যালো, তোমার কণ্ঠটা না একেবারে কোকিলের মতো সুন্দর। কি? হ্যাঁ, কিছুক্ষণ কি তুমি আমার সাথে কথা বলবে? স্টুপিড। নাকি একটা গান গাইবে? চর মেরে তো সব করে দাঁত ফেলে দিব, ফাজিল কোথাকার। এভাবে কিন্তু ওকে ডিস্টার্ব করব, তুমি কিন্তু কিছু বলতে পারবে না। কিন্তু খবরদার, লায়লা যেন তোমার পরিচয় না জানে। ঠিক আছে ডার্লিং। সাথে জি? তুইও লায়লাকে কিছু বলবি না। জি। ওহ মাই ডার্লিং, সো সুইট। তোমার যখন খোঁজ পেয়েছি, ডিস্টার্ব তো একটু করবই। লায়লা, এই লায়লা, তোর ফোন বাজছে। হ্যালো জানু, কেমন আছো? তুই আবার রাগারাগি করে ফোনটা রেখে দাও কেন? একটু কথা বলো। একবার যদি দেখা হয় না, এক খুশি মেরে তোর নাক ফাটিয়ে দিব আমি। শালা, আমার কি মনে হচ্ছে জানিস লায়লা, ভাইয়া যে মাস্তানটাকে বাসায় আশ্রয় দিয়েছে না, সেই তোকে ফোন করে বারবার ডিস্টার্ব করছে। কি? ওই মাস্তানটা? দাঁড়া, দেখাচ্ছি মজা।
ইয়েস। এই এই ছেলে, জি তুমি আমাকে বারবার ফোনে ডিস্টার্ব করছো তাই না? ডিস্টার্ব করছি আমি? ও মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানো না। দাঁড়াও দেখাচ্ছি মজা। চোর কিভাবে ধরতে হয় তা আমার ভালো করে জানা আছে। এ ফোন আমার না। তোমার না? ফাজলামি পেয়েছো? উঠাও উঠাও ফোন, সুন্দর করে কথা বলো। না না, একটা গান গাও। আমার ভাইয়ের বাড়িতে থেকে আমার সাথে টানকি মারার সাহস হয় কিভাবে তোমার? তোমাকে তোমাকে আজকে আমি বাড়ি ছাড়া করব। আমি তোমাকে রাস্তায় বের করে দিব। ভাইয়া ভাইয়া, এই ভাইয়া ভাইয়া, ভাইয়া কোথায়? ভাইয়া! কি হয়েছে আপামনি? আপনি আমারে কোন? ওই ছেলেটাকে এখানে রেখেছে কেন? ও আমাকে আই লাভ ইউ বলে। ও আমাকে ফোনের মধ্যে সারাক্ষণ ডিস্টার্ব করে। আমাকে ও একটু শান্তিতে থাকতে দিচ্ছে না। আপনি শুধু হুকুম করেন, আজকেই লাশটা ফালাইয়া দেই। না না, খুনোখুনি করার দরকার নেই। তুমি শুধু ওকে বের করে দাও আজকে, এক্ষুনি। লাইলা, এতটা খারাপ ব্যবহার করা কি ঠিক হবে? থাক না। না, এই বাড়িতে থাকতে হলে আগে ওর নম্রতা আর ভদ্রতা শিখতে হবে। ওই যে ভাইয়া আসছে। কামাল চল। ভাই আপনি যান, আমি আইতাছি। জজ জি তুই যা। ঠিক আছে। এই রড, হকি স্টিক, তরোয়াল নিয়া আমার সাথে আয়। চলো নি। এই সব দরজা জানালা বন্ধ কর। আজকা ওই কাঠ পিস্টারে সাইজ করতে হইব। কি তোমরা সবাই সোর্ড হকি স্টিক নিয়ে আমার রুমে ঢুকেছো কেন? হ্যাঁ, তোমরা কি আমাকে খুন করবে? হ্যাঁ খুন করব। তোর সাহস কত বড়, তুই আমার বাড়িতে থেকে আমার সাথে টাঙ্কি মারিস? এই শেষ কলেমা পড়। এই পায়ের দিকে দেখ, যে হিট করতে আসবে এই চাকুর ছাপ তার শরীরে পার্মানেন্টলি বসাই দিব। আর যদি কেউ খুন করতে আসে অন্তত একজনকে তো আমি সঙ্গে করে নিয়েই যাব। এখানে তোরা কি করছিস? সোড, রড, হকি স্টিক নিয়ে তোরা এখানে কি করছিস? একই লালা, তোর হাতে চাকু? কি হয়েছে? কি হয়নি তাই বলো ভাইয়া। তোমার এই মাস্তানটা আমাকে প্রতি ঘন্টায় ফোন করে ডিস্টার্ব করে, ইভটিজিং করে আমার সাথে। তোকে আমি এ বাড়িতে স্থান দিয়েছি বলে তুই ভাবিস না তুই আমার বোনের সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করবি। এটা কি হলো ডার্লিং? একেবারে সাইড চেঞ্জ। এমন পোল্ট্রিতে একসাথে মারতে পারিনি। হাই, যাও তোমরা, যাও চল যাও সবাই। আমাকে তুই ক্ষমা করে দিস তামিম। লায়লা আজ আমাকে তোর জন্য ভাই বলে ডেকেছে, প্রথমবারের মতো ভাই বলে ডেকেছে। তাই লায়লা যাতে খুশি হয় তাই তোর গালে আমি চড় মেরেছি। তুই যদি চাস তার প্রতিশোধ দিতে পারিস, মেরে আমাকে রক্তাক্ত করে দিতে পারিস, কিন্তু প্লিজ তুই রাগ করিস না। উত্তেজিত হয়ে লায়লাকে তোর পরিচয় বলে দিস না। আমাকে তুই ক্ষমা করে দে। আমি তোর কাছে হাত জোর করে মাপ চাইছি। ডার্লিং, তোমার ইমোশন আমি বুঝি, তোমাকে এত ক্ষমা চাইতে হবে না। আমাকে থাপ্পড় মেরে তুমি যদি সুখ পেয়ে থাকো তাহলে আই ডোন্ট মাইন্ড। তোমার সুখেই আমার সুখ। থ্যাঙ্কস। আমার ভাই, আমার সচ্চু।
আমার বাচ্চু কেমন ছিলি ভাই? ভালো ছিলি ভাই? মালা দে তাড়াতাড়ি। ভালো আছেন ভাই? কেমন আছেন ভাই? ভাই তামিমের খবর কি? একেবারে নিখুঁত। ম্যাচ হেরে গেলে যেমন কোচকে খুঁজে পাওয়া যায় না, তেমনি তামিমকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের সন্দেহ শের খান ওকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে। চিন্তা করো না ভাইজান, ওই শের খানকে আজই নক আউট করে মাঠের বাইরে ফেলে দেবো আমরা। তোমার দুই ভাই শের খানরে শেষ করার স্বপ্ন চোখে নিয়া জেলখানায় কাটাইছে 10টা বছর। শের খান আর বাঁচবো না। না হলে আমার ভাইয়ের মতো কথা। শের খান যতই ভালো খেলো, এবার পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন হবে আমার দুই ভাই। উকিল, আমি জানতে চাই শের খান কোথায়? বারো বছর আগে এই দিন ওই ক্যাপ্টেনের লোকজন আমার স্ত্রীকে মেরে ফেলেছিল। ওটা তামিম না ভাই? শালা ডিগবাজি দিয়ে ওই দলে জয়েন করছে। তাইলে প্রথমেই ওই হালারে শেষ করতে হইব। হ্যাঁ চল। কমল, তাড়াতাড়ি ওকে নিয়ে চল। তোরা কি বলবি আমি ভালো করে জানি। তোরা বলবি তামিম শের খানের দলে যোগ দিয়েছে, তাই না? জি ভাই, শুয়োরটা যদি শের খানের দলে না থাকতো তাহলে আজই শের খানের লাশ নিয়ে আসতাম। কিন্তু তামিম কেন ওর দলে যোগ দিল? ঘটনা কি? প্লেয়াররা টাকা পেলে যেমন দলবদল করে, তামিমও তেমনি করেছে। সিম্পল। আমি ওর দুনিয়া বদলাই দিমু বড় ভাই। আগে টার্গেট ছিল 1, এখন টার্গেট 2। তামিম, সেই সাথে শের খান। হ্যালো। তুমি এখানে? শুনলাম তুমি নাকি আমার ভাইয়াকে বাঁচিয়েছো। থ্যাংক ইউ। ইটস ওকে। আমার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য আমি তোমাকে একটা গিফট দিতে চাই। বলো তুমি কি চাও? যা চাই তাই দিবে? রাগ করবে না? না না, বলোই না। আই লাভ ইউ। হোয়াট? হ্যাঁ, আমি চাই তুমি আমাকে আই লাভ ইউ বলো। আমার আর কোনো ডিমান্ড নেই। কথা দিয়েছিলাম তোমাকে কিছু বলবো না, তা না হলে তোমাকে টুকরো টুকরো করে ফেলতাম। আমি লেকচার শুনতে চাইনি, আই লাভ ইউ শুনতে চেয়েছি।
তোমাকে আই লাভ ইউ বলা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি একজনকে ভালোবাসি। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সারা জীবনের সাধনা, আমার ভালোবাসা শুধু আমার সেই প্রেমিকের জন্য। নাম কি তোমার প্রেমিকের? বলবো না। নামটা কি বলো? নাম শুনতে চাও? তবে শোনো, ওর নাম তামিম। আমার তামিমকে আমি একবার নয়, হাজারবার নয়, লক্ষ কোটি বার বলবো আই লাভ ইউ। যার জন্য আমি 1-2 দিন নয় 12 বছর অপেক্ষা করে আছি, তাকে আমি বারবার বলবো আই লাভ ইউ। তুমি জানো, আমার তামিম শুধুমাত্র আমার একটা কথার জন্য তার নিজের বাবা মায়ের সমস্ত মায়ার বাঁধন ছিন্ন করে ঘর ছেড়ে চলে গেছে। আমার সামনে থেকে আমার সাথে কথা না বলে থাকতে পারবে না বলে তামিম আজ 12 বছর নিজের ঘর ছেড়ে দূরে। পারবে তুমি ভালোবাসার এত বড় পরীক্ষা দিতে? পারবে না। আর তাই তোমাকে আই লাভ ইউ বলা কোনোদিন আমার পক্ষে সম্ভব না। হ্যালো লাভার বয়, কেমন আছো? খুব ভালো ডার্লিং। ভালো, কিন্তু লায়লা যে তোমার সাথে রাগারাগি করে চলে গেল। না, আমি লায়লার পরীক্ষা নিচ্ছিলাম, দেখছিলাম লায়লা তামিম ছাড়া আর অন্য কারো প্রেমে সাড়া দেয় কিনা। জানতে চাচ্ছিলাম ওর জীবনে তামিম ছাড়া আর অন্য কেউ আছে কিনা। কি জানলে? জানলাম কেউ নেই। লায়লা এখনো তামিম কি ভালোবাসে। যদি লায়লার মুখে অন্য কারো নাম শুনতে, স্ট্রেট ভুল করে ফেলতাম। আমার লায়লা আমি ছাড়া দ্বিতীয় কারো কোনো দিনও হতে পারবে না। এই তুমি এখানে কি করছো? হ্যাঁ, কি করছো মানে? চোখের সামনে দিয়ে হেলে দুলে ঘুরে বেড়াও, ঠিক আছে, নিজেকে সামলে রাখলাম। নিজের হাত দিয়ে চুল স্টাইল করে ঠিক করো, তাও ঠিক আছে, কিন্তু দরজা খুলে ভেজা টাওয়াল জড়িয়ে এভাবে শাওয়ার নিয়ে বেরিয়ে আসলে তো নিজেকে কন্ট্রোল করা কঠিন। ইউ স্টুপিড, গেট আউট। আমি কিন্তু বাসা সবাইকে ডাকবো। ডাকো, সবাই এসে দেখুক তুমি আমাকে কিভাবে প্রেমের জালে ফেলতে চাইছো। কি? বের হও এখান থেকে, বের হও। সাথীটা নিশ্চয় দরজা খোলা রেখে চলে গেছে। আজকে আসুক, বের করছি ওর প্রেম করা। এবার বলো তো, তুমি আমার সাথে বারবার দেখা করতে চাচ্ছ কেন? বারে দেখা কি শুধু আমি করতে চাচ্ছি, তুমি চাচ্ছ না? না তো, আমি তোমার সাথে দেখা করতে চাইবো কেন? মানে তুমি আমাকে ভালোবাসো না? বারে ডেটিং করলে কি ভালোবাসা হয়? তার মানে তুমি আমাকে ভালোবাসো না? জানি না,
মনকে কখনো জিজ্ঞাসা করে দেখিনি। তুমি তোমার মনকে জিজ্ঞেস করো। আমি যাচ্ছি। আরে আরে, কোথায় যাচ্ছ? মরতে যাবে আমার সাথে? বিয়ে শাদী হলো না, এত তাড়াতাড়ি মরতে যাব? তাহলে রাস্তা ছাড়ো। আজ বুঝতে পারছি আমি মানুষ চিনতে ভুল করেছি। তোমাকে ভালোবাসা আমার ভুল হয়েছে। রাগ করছো কেন? আমি তো দুষ্টুমি করছিলাম। তোমাকে যদি ভালোই না বাসবো তাহলে ক্লাস ফাঁকি দিয়ে দেখা করতে এলাম কেন? মিথ্যে কথা। তুমি আমাকে ভালোবাসো না। পরীক্ষা দেবার সুযোগ চাই, দেবে? না। না দিলে না দাও, পরীক্ষা আমি জোর করেই দেব। জানে বাঁচতে চাস? চাই। তাহলে সাথীকে তোর ভুলে যেতে হবে। কেন? আমরা দুজন দুজনকে ভালোবাসি। তোর চেহারা সাথীর বাবার পছন্দ না। আমার চেহারা পছন্দ না হলে নেই, বিয়ের পর তো আর ঘর জামাই থাকবো না, সাথীকে নিয়ে রাশিয়ায় চলে যাব। সো নো প্রবলেম। অফকোর্স দেয়ার ইজ এ প্রবলেম। আজকের পর তুই সাথীকে ভুলে যাবি। প্রশ্নই আসে না। তামিম! 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 সবুজ, তামিম! 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 ডার্লিং, আমার বন্ধুকে মারছো কেন? ওর অপরাধ কি? অপরাধ ভালোবাসা। সাথীকেও ভালোবাসে। সবুজ, আমি সাথীকে ভালোবাসি। তামিম, চুপ চুপ। ডার্লিং, আমি ওর সাথে কথা বলছি। চুপ। শোন শোন তামিম, শোন। ভাইয়া, এখানে তামিমকে কে ডাকলো? সত্যি করে বলো ভাইয়া, এখানে তামিম কার নাম? তুই ভুল শুনেছিস, এখানে তামিম নামের কেউ নেই। ভাইয়া তুমি মিথ্যে বলছো, তামিম নামের কেউ এখানেই আছে। কমল ভাই, আমি অনেকবার তামিমের নাম শুনেছি, তুমি আমাকে সত্যি করে বলো তামিম কোথায়? 12টা বছর যে তামিমের সাথে একটা বার কথা বলার আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে আছি, বলো সেই তামিম কোথায়? ভাইয়া, এতগুলো বছর অনেক কষ্ট করেছি আমি, কিন্তু আমার এই মন আর মানছে না। ভাইয়া প্লিজ বলো তামিম কার নাম? ভাইয়া বলো। ভাইয়া, তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? বলো ভাইয়া, কি লুকোচ্ছ তুমি? না ভাইয়া, লালা, ভাইয়া আমি নিজেকে শেষ করে দেব, বলো কি আমার তামিম? থাম, আমি বলছি বোন, তামিম তামিম এতদিন এই বাড়িতেই ছিল। আমি ওকে আমার সাথেই রেখেছিলাম, কিন্তু তুই ওর পরিচয় পেলে ওকে নিয়ে দূরে চলে যাবি বলে আমি ওকে ওর পরিচয় জানাতে নিষেধ করেছিলাম।
তামিম কি এখানে আছে? ভাইয়া বলো, প্লিজ ভাইয়া বলো তামিম কোথায়? তামিম কোথায় ভাইয়া বলো? বলছি আয় আমার সাথে। তামিম 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 লাইলা, ওই যে তোর তামিম। তামিম, লাইলা 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 লালা 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 হ্যালো, কি রে ভা, আমাকে নোটটা দিলি না? আমি তো অপেক্ষা করছি। হ্যাঁ, ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো। লালা 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 সবুজ ধর, ওকে ধর ধর লালা, সব ঠিক হয়ে যাবে লালা। ভাইয়া, আমি একটু তামিমের সাথে কথা বলবো। তামিম, লালা ডাক্তার, লালা ডাক্তার, লালা তোমার কিচ্ছু হবে না। কি হয়েছে লালা? তামিম, আই লাভ ইউ তামিম, আমি তোমাকে অনেক ভালোবাসি। ব্রাদার, রোগীকে ওটিতে নিয়ে চলো। হ্যালো, ক্যাপ্টেন।